যে আমি এমন একটা জিনিস রেখে যাব, আমি তো দুনিয়া থেকে ছেড়ে যাব, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা আমার সাথে মুসাফা করতে পারবে না, আমার হাতে চুমা দিতে পারবে না, আমার কপালে চুমা দেওয়ার সুযোগ নাই, কারণ আমার যুগে তারা পাবে না। এই জন্য আমি এমন একটা জিনিস রেখে যাব, যে জিনিসের মধ্যে আমার হাতটা লাগছে, যে জিনিসের মধ্যে আমার ঠোঁট লাগছে, আল্লাহ রাসূল কেমন জানি বলতেছি, আমার হাত যেখানে লাগছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি হাতটা এখানে লাগায়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আমাকে পাবে না, কিন্তু আমি যেই জায়গায় চুমা দিয়েছি, যেখানে আমার ঠোঁট মোবারক লেগেছে, ওই জায়গার মধ্যে আমার উম্মতেরা ঠোঁট লাগাইবে, চুমা দিবে, তাহলে বোঝা গেল আমার নবীর ঠোঁট যেখানে লাগছে আমাদের ঠোঁট সেখানেই লাগবে, অর্থাৎ আমার নবীর সাথে আমাদের চুম্বনটা মিলে গেল। সুবহানাল্লাহ। আর এইটা খাবারের সাথে সম্পর্ক না, এই হাদিয়াটা হলো আত্মার সাথে আর দেহের সাথে আর রূহের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী আমার জন্য আপনার জন্য কাবা শরীফের মধ্যে কালো একটা পাথর রেখে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরটা তো কালো ছিল না, এই পাথরটা কালো ছিল না, এই পাথরটা প্রথমে ছিল সাদা। প্রথমে কি ছিল? সাদা ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু ইলাল জান্নাতি, অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। নাযালাল হাজারুল আসওয়াদু ইলাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবানি, এই পাথরের রংটা ছিল দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, আল্লাহ নবী বলেছেন যে এই পাথর কালো ছিল না, এই পাথর দুধের চাইতেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহ টানতে 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 সাদা পাথরটা কালো পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। চলছে জিলকদ মাস, আমরা জিলকদ মাসেরও মোটামুটি শেষ দিকেই চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতদিন পর্যন্ত সুস্থ রেখেছেন, যাতে করে হজ মাস পর্যন্ত, কোরবানি পর্যন্ত সুস্থ রাখেন, এবং কোরবানি যাদের উপর আল্লাহ পাক ওয়াজিব করেছেন দেওয়ার সুযোগ করে দেন, তৌফিক দিয়ে দেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, কাবা সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, যে কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর যখনই প্রথম কাবা শরীফ দেখলেন, 40 বার তাওয়াফ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ঘর 50 মাররাতান 50 বার তাওয়াফ করবে, 50 বার যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তাওয়াফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দিবেন, একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মায়ের গর্ভ থেকে মাত্র দুনিয়াতে আসার সময় যেমন সে নিষ্পাপ থাকে, আল্লাহ পাক ওই তাওয়াফকারী ব্যক্তিকে নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ 50 বার তাওয়াফ করবে, আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বানায় দিবেন। এজন্য আমরা যারা গিয়েছি, আমরা তো বারবার তাওয়াফ করেছি, আমরা যারা নিয়ত করেছি, যারা যাব, ভবিষ্যতেও যারা যাব, আমরা এই নিয়ত করব যে এখানে যাওয়ার পরে যত বেশি পারা যায় তত তাওয়াফ করা, যত বেশি পারা যায় তত তাওয়াফ করা। বিশেষভাবে সবচাইতে বড় যে নিয়ামতটা কাবা শরীফের মধ্যে রেখেছেন আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানের জন্য, সেটা হচ্ছে হজরে আসওয়াদ। পাথরের নাম কি? হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদের নাম আমরা সবাই শুনেছি। হজরে আসওয়াদ মানে কালো পাথর, হাজার মানে পাথর, আর আসওয়াদ মানে কালো। আরবিতে কালোকে বলে আসওয়াদ আর পাথরকে বলে হাজার।
তাহলে হাজার আসওয়াদ মানে কালো পাথর। এই কালো পাথরের দাম এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর হাবিব বলেন এই কালো পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কালো পাথর এটা দুনিয়ার কোনো পাথর না। কাবা গৃহে, কাবা শরীফের মধ্যে যে পাথরটা লাগানো আছে, এই পাথরটা কোন জায়গা থেকে আসছে বলেন তো? জান্নাত থেকে আসছে। এই কাবা শরীফের সাথে যে পাথরটা লাগানো আছে, যে পাথরের নাম হাজার আসওয়াদ, আমরা ছবির মধ্যে দেখি এরকম হালকা একটু লম্বা ধরনের, মাঝখানে কালো। এই পাথরটা জান্নাত থেকে আল্লাহ পাক নিয়ে পাঠিয়েছেন। আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরটাকে কাবা শরীফে স্থাপন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন এই পাথরের জন্য। আর আল্লাহর রাসূল নিজের হাতে পাথরকে লাগায় দিয়েছেন। কারণ এই পাথর যে জান্নাতি পাথর, এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই, সন্দেহ তো নাই। এবং ওই সময়কার যারা ইহুদি ছিল, ইহুদিরা পর্যন্ত এই পাথরকে, এই ঘরকে সম্মান করত এবং তারা জানতো যে এই পাথরটাকে যারাই প্রতিস্থাপন করবে, যে গোত্র এই কাবা শরীফে লাগায় দিবে, কিয়ামত পর্যন্ত এই গোত্রের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এজন্য এই কাবা গৃহ নির্মাণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 30-35 বছর, তখন এই কাবা শরীফের নির্মাণ কাজ প্রায় শেষ হয়। আর এই নির্মাণ কাজে আল্লাহর নবী নিজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা আল্লাহ পাকের ঘর, আর আল্লাহর রাসূল এই কাবা ঘর নির্মাণে নিজে অংশগ্রহণ করেছেন। এমনকি মাথার মধ্যে পাথর নিয়ে আল্লাহর রাসূল কাবা গৃহে গেছেন কাবা নির্মাণ করার জন্য। বিভিন্ন গোত্র ছিল, সব গোত্রই তারা চাইতেছিল যে আমাদের গোত্রের লোকেরা এটা কাবা শরীফে লাগাও। কারণ আমাদের গোত্রের লোকেরা যদি কাবা শরীফ এটা লাগায়, তখন আমাদের গোত্রের নাম সব জায়গায় লেখা থাকবে, ইতিহাসের মধ্যে থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যে আউস গোত্রের লোক এই পাথরটা লাগাইছে, খাজরাজের লোক এই পাথরটা লাগাইছে, কুরাইশ বংশের লোক এই পাথরটা লাগাইছে। এজন্য সবাই এটাকে সৌভাগ্যশালী মনে করতেছিল যে এই পাথরটা কে লাগাইবে। মোটামুটি পাথর লাগানোকে নিয়ে এক ধরনের দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে গেছে, মারামারির অবস্থা, কাটাকাটির অবস্থা, হানাহানির অবস্থা, যে পাথর কাউকে লাগাইতে দিব না, আমরাই লাগাবো। তখন সবাই একটা সিদ্ধান্তে আসলো যে চলো আমরা একটা সিদ্ধান্তে যাই, এভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত করে কোনো লাভ নাই, আমরাই তো, আমাদেরই ধ্বংস হবে, আমাদেরই ক্ষতি হবে। কি করা যায়? বলে আগামীকাল সকালবেলায় যে ব্যক্তি সবার আগে কাবা চত্বরে আসবে, সেই এইটার ফয়সালা দিবে। তার ফয়সালা তোমরা মেনে নিবে কিনা? তখন সবাই বললো যে হ্যাঁ, আগামীকাল সবার আগে ভোরবেলায় যেই ব্যক্তি কাবা চত্বরে আসবে, সে যেই ফয়সালাটা আমাদেরকে দিবেন, আমরা ওই ফয়সালাটাই মেনে নিব। সুবহানাল্লাহ। সারা রাত তো ঘুম নাই, কারণ কিয়ামত পর্যন্ত সম্মানের একটা বিষয়, কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে নাম লেখানোর একটা গর্বের বিষয়। কার আগে কে কাবা চত্বরে যাবে, সবাই অধীর আগ্রহে রাত্র যাপন করছে, কেউ ঘুমায়া কেউ না ঘুমায়া। পরদিন সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার নবী, আমাদের নবী, সবার নবী, মক্কার কুরাইশরা, মক্কার ইহুদিরা, মক্কার কাফেররা যখন কাবা শরীফের মধ্যে সকাল বেলায় চলে আসলো, সবার আগে আয়েশা দেখে এই কাবা চত্বরের মধ্যে সবার আগে অন্য কেউ আসতে পারে নাই। সবার আগে যিনি আসছেন তার নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবার আগে নবী চলে আসছেন। সবাই এক বাক্যে বলে উঠল আমিন। সবাই খুশি হয়ে গেল যে হ্যাঁ, এইবার ঠিক আছে, আমরা যাকে আল আমিন বলে বিশ্বাস করি, আমরা যাকে আল আমিন বলে ডাকি, যার কাছে আমাদের সকল আমানতদারি, সকল টাকা পয়সা, স্বর্ণ গয়না যা কিছু আছে, ওই আল আমিনই সবার আগে চলে আসছি। আজকের এই চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিবে। তখনও পর্যন্ত নবী হন নাই। এক বাক্যে সবাই মুহাম্মদকে মানে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বৈঠক করলেন।
বৈঠক করার পর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদেরকে যে ফয়সালা দিব তোমরা কি মেনে নিবে নাকি? বলে হ্যাঁ অবশ্যই মেনে নিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার শোনো, এখানে বড় বড় 4টা গোত্র আছে, 4 গোত্রই আমার কাছে সম্মানিত, কার থেকে কেউ ছোট না কেউ কম না। আমি চাই সব গোত্র এর মধ্যে অংশগ্রহণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 গোত্র থেকে 4 জন বড় বড় লিডার নেতা, যাদেরকে ওই গোত্রের সবাই মানে, 4 জনকে সামনে নিয়ে আসলেন। আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা খুলে এই 4 জনকে বললেন, চাদরের 4 কোণায় 4 জন তোমরা ধরো। চাদরের 4 কোণায় যখন 4 জন ধরলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটাকে উঠায়া চাদরের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। পাথরটাকে উঠায়া চাদরের উপরে রাখার পরে মুহাম্মদ বলতেছি, এবার আপনারা কাবা শরীফের কাছে চলে যান, যেখানে পাথরকে স্থাপন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, আর 4 জন চাদরের 4 কোণায় ধরে ধরে সেখানে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটাকে উঠায়া নিজ হাতে কাবা শরীফের মধ্যে পাথরটাকে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য কত মায়া দেখেন। পূর্বের যুগের নবীরা অনেক মুআজিজা ছিল, উম্মতের জন্য অনেক নিয়ামত তারা দিয়েছেন। কোন কোন নবী উম্মতের জন্য আসমান থেকে খাবারের ব্যবস্থা করেছেন। এমন আল্লাহ পাকের নবী আছে যাদের খাবারের ব্যবস্থা আসমান থেকে আসতো। বর্তমানে যেমন শস্য হয়, ধান হয়, গম হয়, চাল হয়, আগে এগুলো হইতো না দুনিয়ার মধ্যে। সরাসরি রাতের বেলায় মান্না সালওয়া অর্থাৎ আসমান থেকে খাবার আল্লাহ পাক পাঠিয়ে দিতেন। রাত্রে ঘুমাইতো, দরজা খুলে সকাল বেলায় দেখতো দরজার সামনে খাবার হাজির। আবার আরেক নবীর জামানায় আসমান থেকে বড় প্লেট আকারে উম্মতের জন্য পাঠিয়ে দিত। কিন্তু ওই নবীদের যে উপহার ছিল, উম্মতের জন্য যে খাবার ছিল, উম্মতের জন্য যে আসমান থেকে উপহার ছিল, ওইটা কিন্তু দেহের জন্য ছিল। পাইলো, খাইলো, শেষ হয়ে গেল। আপনাকে আমাকে কেউ যদি উপহার দেয়, খাবারের কোনো জিনিস, বিরিয়ানি দিল, তেহারি দিল, কাচ্চি দিল, আপেল মালটা দিল, এইটা আমরা খাইলাম আর শেষ হয়ে গেল। কিন্তু এমন একটা জিনিস যদি কেউ দেয় যেটা আপনার জীবন চলে যাবে, একটা জায়নামাজ দিল, একটা রুমাল দিল, একটা তাসবিহ দিল, এমন একটা জিনিস দিল যে জিনিসটা আপনার শেষ হবে না, একটা টুপি দিল, পাঞ্জাবি দিল, এটা কিন্তু থেকে যায়। মসজিদে 1 বস্তা বালু দিল, 1 বস্তা সিমেন্ট দিল, একটা ইটা দিল, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে এটা শেষ হবে না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন আগের যুগের উম্মতেরা নবী থেকে বিভিন্ন ধরনের উপহার পাইলো, নিয়ামত পাইলো, যা দেহের জন্য ছিল। খাবার খাইছে, শেষ হয়ে গেছে, আমি আমার উম্মতের জন্য এমন নিয়ামত দিব যেটা খাবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই, দেহের সাথে কোনো যোগাযোগ নাই, যেটার সম্পর্ক আত্মার সাথে, রূহের সাথে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার উম্মত রূহের সাথে এইটাকে বরণ করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবলেন যে আমি এমন একটা জিনিস রেখে যাব, আমি তো দুনিয়া থেকে ছেড়ে যাব, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা আমার সাথে মুসাফা করতে পারবে না, তারা আমার সাথে, তারা আমাকে আমার হাতে চুমা দিতে পারবে না, আমার কপালে চুমা দেওয়ার সুযোগ নাই, কারণ আমার যুগে তারা পাবে না। এই জন্য আমি এমন একটা জিনিস রেখে যাব যে জিনিসের মধ্যে আমার হাতটা লাগছে, যে জিনিসের মধ্যে আমার ঠোঁট লাগছে। আল্লাহর রাসূল যেমন জানি বলতেছি, আমার হাত যেখানে লাগছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি হাতটা এখানে লাগায়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আমাকে পাবে না, কিন্তু আমি যেই জায়গায় চুমা দিয়েছি, যেখানে আমার ঠোঁট মোবারক লেগেছে, ওই জায়গার মধ্যে আমার উম্মতেরা ঠোঁট লাগাইবে, চুমা দিবে, তাহলে বোঝা গেল আমার নবীর ঠোঁট যেখানে লাগছে আমাদের ঠোঁট সেখানেই লাগবে। অর্থাৎ আমার নবীর সাথে আমাদের চুম্বনটা মিলে গেল। সুবহানাল্লাহ। আর এইটা খাবারের সাথে সম্পর্ক না, এই হাদিয়াটা হলো আত্মার সাথে আর দেহের সাথে আর রূহের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী
আমার জন্য আপনার জন্য কাবা শরীফের মধ্যে কালো একটা পাথর রেখে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরটা তো কালো ছিল না, এই পাথরটা কালো ছিল না, এই পাথরটা প্রথমে ছিল সাদা। প্রথমে কি ছিল? সাদা ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজারুল আসওয়াদ ইলাল জান্নাতি, অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটাকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। নাযালাল হাজারুল আসওয়াদ ইলাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবানি, এই পাথরের রংটা ছিল দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ। আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, লাবান মানে কি? দুধ। লাবান এটা আরবি শব্দ, লাবানুন মানে দুধ, আশাদ্দুল মানে অধিক, মানে দুধের চাইতে অধিক সাদা ছিল এই পাথরটা। আল্লাহ নবী বলেছেন যে এই পাথর কালো ছিল না, এই পাথর দুধের চাইতেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহ টানতে 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 সাদা পাথরটা কালো পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পাথরের দাম আছে না নাই? পাথরের দাম আছে। জান্নাতি পাথর আবার জান্নাতে চলে যাবে। জান্নাত থেকে আসছে পাথর, কাবার মধ্যে প্রতিস্থাপনা লাগানো আছে। আবার এক সময় যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এই পাথর কিন্তু আর দুনিয়ায় থাকবে না। কোথায় যাবে? জান্নাতে আবার চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু লা ইয়াদআনাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনান ইবসিরু বিহিমা ওয়া লিসানুন ইউনতিকু বিহি ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরটা সাধারণ কোনো পাথর না। কাল কিয়ামতের ময়দানে ওই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চক্ষু দান করবেন। সুবহানাল্লাহ। পাথরের চক্ষু থাকবে। মানুষের যেমন চক্ষু আছে, আমাদের যেমন চোখ আছে, আল্লাহর রাসূল বলেন লাহু আইনান। আইনুন মানে চোখ, আইনুন মানে কি? চোখ, আর আইনানে মানে দুই চোখ। আল্লাহ নবী বলেন লাহু আইনানে, তার দুইটা চক্ষু হবে। ইউবসিরু বিহিমা,